আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। জাস্ট এ সেকেন্ড। সরি, আমার ক্যামেরাটা বেশি ঝুম করা ছিল, যার কারণে খুব কাছাকাছি লাগছিল। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে খুব সুন্দর একটা সমুদ্র। তো আসলে আমাদের কাছে সুন্দর লাগতেছে, কিন্তু ওদের এখানকার প্রকৃতিটাই এমন। পাহাড়, ঝর্ণা, সমুদ্র সব কিছু মিলে খুব সুন্দর। আল্লাহর সৃষ্টি কখনোই অসুন্দর হয় না। আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা আপনি যত বেশি ঘুরবেন তত বেশি আপনি অনুভব করতে পারবেন। আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমার কাজ, আমি যেই সিটিতে কাজ করি সেই সিটির একদম লাস্ট এরিয়া। সো আমি যদি এখান থেকে আর একটু ওদিকে চলে যাই, মানে সমুদ্রের পাড় দিয়ে তো যাওয়ার সময় না, উপর দিয়ে রাস্তা আছে। যদি উপর দিয়ে যদি আমি বেশি না, সর্বোচ্চ যদি 300 বা 400 মিটার চলে যাই বা হাফ কিলো চলে যাই, তাহলে আমার কাজের এরিয়ার বাইরে আমি চলে যাব। সেই জন্যই এখানে দাঁড়া আছি। এখানে ভাবতেছি একটু ভিডিও করি, যদিও এখানকার আশপাশটা বেশ সুন্দর আর এখন আবহাওয়া বেশ সুন্দর। কয়েকদিন যাওয়ার ঠান্ডা মোটামুটি কম পড়তেছে, তারপর হচ্ছে ভালো রোদ উঠতেছে, যার ফলে সব কিছু মিলেই মোটামুটি ঠিক আছে। এখন কাজও করে আরাম পাচ্ছি। তারপর দোয়া করতেছি যেন গরমের তাপটা একটু খুব তাড়াতাড়ি বেশি হয়, কারণ হচ্ছে রমজানটা থাক তাহলে রমজানের যে একটা অনুভূতি সেটা আসলে বুঝতে পারবো। না হয় যে সারাদিন দেখেন এই যে, এটা তো দেখেনি আপনারা, আমার প্রত্যেক ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে এই সোয়েটারটা থাকে, কারণ হচ্ছে আমি বেশিরভাগ সময় ভিডিও বানাই হচ্ছে কাজের সময়। সো এটা আমি এই জ্যাকেটটা পরে আমি কাজ করি, সবসময় ডিউটিতে থাকি, সেই জন্য আমার বেশিরভাগ ভিডিওতেই এই জ্যাকেটটা আসে। তো এটা মোটামুটি ভালো। আমাদের বাংলাদেশে এটা পরে যদি ভরপুর শীত থাকে, এটা পরলে মোটামুটি শীতের কোনো কিছু আপনি টের পাবেন না, এতটাই শীতের জন্য এটা ভালো একটা সাপোর্ট হয়। তো এই শীতের কাপড়, তারপরে হাত মোজা, পা মোজা সব কিছু মিলায় টেলে আর কি রমজানের যে একটা মজা সেটা পাচ্ছি না। তো দেখতে দেখতে চলে যাচ্ছে আজকে আমাদের এখানে অষ্টম রোজা। আমার এখানে যেহেতু আমি বাংলাদেশের একদিন আগে থেকে রোজা শুরু করছি, বাংলাদেশে আজকে সম্ভবত সপ্তম রোজা। এখানে মানুষ এসে সমুদ্রের পাড়ে বসে বসে মাছ ধরে, বা এখন তো গোসল করার সময় চলে আসতেছে, আপনাদের আমি আশপাশের সৌন্দর্যটা একটু দেখাই। এই যে দেখো, ওই যে ওইখানে দুই ভদ্রলোক বসে বসে মাছ ধরতেছে। মানে একটু জুম করে ওদিকে দেখার চেষ্টা করি। আজকের আবহাওয়াটা আসলে বেশ সুন্দর। একটা মজার জিনিস কি জানেন, আকাশটা কত সুন্দর নীল, সমুদ্রের পানিগুলো নীল। জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমি বাস্তব চোখে দেখতেছি যে পানিগুলো নীল। এর কারণ হচ্ছে, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এইসব দেশের সমুদ্রের পানি সবসময় স্বচ্ছ থাকে, যার কারণে আকাশের কালার যদি নীল হয় সমুদ্রের কালারও নীল হয়ে যায়। আকাশ যদি মেঘলা থাকে পানিগুলো ঘোলাটে ঘোলাটে হয় না, কেমন যেন একটু কালচা রঙের হয়ে যায়। সমুদ্রের কালার বিশেষ করে আকাশের সাথে তাল মিলিয়ে হয়। আকাশ যত সুন্দর, যত স্বচ্ছ পরিষ্কার থাকবে, সমুদ্রের পানির কালার তত সুন্দর থাকবে। এই যে দেখো পানি কি পরিমাণ স্বচ্ছ। এটা হচ্ছে একটা চার্চ খ্রিস্টানদের। তো চার্চ বলতে ওদের প্রত্যেকটা এরিয়াতে এরকম একটা করে চার্চ থাকে। হ্যাঁ, আর এই চার্চগুলোর সব থেকে একটা জিনিস আমি ভালো লাগছে বলতে, শুধু চার্চটার জন্য না, এখানে ম্যাক্সিমাম জায়গাতেই একটা করে এরকম লাইভ ক্লক, মানে হচ্ছে একটা ঘড়ি থাকে যেটাতে আপনি সময়ও দেখতে পারবেন। দূর থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটা সময়ও দেখতে পারবেন, এবং কি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এটাতে অ্যালার্ম বাজে। তো আপনি যখন এরকম সমুদ্রের পাড়ে এসে দাঁড়াবেন, তখন যদি কোনো কারণে অ্যালার্মটা বেজে ওঠে, এটার সাউন্ডটা এত সুন্দর, মানে ওরা আসলে পুরাতন ঐতিহ্যগুলো এখনও ধরে রাখছে। যেমন আগে
আমি যতটুকু জানি বা শুনছি সেটা হচ্ছে যে রাজাদের আমলে বা ব্রিটিশদের আমলে এরকম ছিল, যখন ঘড়ি অতটা অ্যাভেলেবেল ছিল না, তখন এরকম যে ড্রামের মধ্যে বা কিছুর মধ্যে হামার বা হাতুড়ি দিয়ে বাড়ি দিত, মানে বোঝাতো যে 1 ঘন্টা পার হয়ে গেছে বা এতটা সময় পার হয়ে গেছে, স্কুলের ঘন্টা আর কি, যেরকম এরকম ছিল। আমি হয়তো আপনাদেরকে মানে কী বলে এটাকে প্রপারলি বুঝাইতে পারতেছি না হয়তো, বাট আপনারা বুঝতে পারতেছেন সেটা আমি জানি। তো এটা হচ্ছে সেরকম একটা জিনিস যে এখানে সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালে যখন কোনো কারণে অ্যালার্মটা বেজে ওঠে, এটার ভিতরে একটা ঘন্টা আছে, একটা ঘন্টা করে বাজতে থাকে, তখন শব্দটা খুব সুন্দর হয়। যদিও আমার ভিডিওর শুরুতে বা অন্য একটা ভিডিওতে আছে, আমি এটাতেও দেওয়ার চেষ্টা করবো সেই শব্দটা। আর এই যে দেখেন, সবথেকে মজার জিনিস যেটা বা সুন্দর লাগে আমার কাছে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে পাহাড়ের দৃশ্যটা কত সুন্দর। যদিও ক্যামেরাতে ফুল ফোকাস করতেছি কিনা আমি জানি না, কিন্তু এরকম সরাসরি চোখে দেখলে কি যে একটা শান্তি, মানে এটা চিন্তা করার মতো। যাই হোক, আমি এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাবো বলতে, আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে চলে আমি আশেপাশে দেখবো অন্য কোনো সুন্দর এরকম পরিবেশ আছে এখানে, যেটা ভিডিও করে আপনাদেরকে দেখানো যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।